আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম, টেকনিশিয়ান লালতি লাইভস্টক ডেভেলপমেন্ট লিমিটেড। আমি আজকে আপনাদের সাথে এই যে আমার হাতে আছে এফএমডি টিকা, এই এফএমডি টিকা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এফএমডি হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, একটি ভাইরাস জনিত রোগ। আমরা গ্রাম এলাকায় অনেক সময় বলি বাতা, তাপা, খাড়া ইত্যাদি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই রোগটি প্রচলিত। আসলে সাম্প্রতিক সময়ে বর্তমানে আমাদের এই বাংলাদেশে গবাদি পশু যারা লালন পালন করে তাদের মধ্যে সবচেয়ে বেশি বড় আতঙ্ক হচ্ছে আপনার এলএসডি ভাইরাস এবং এফএমডি ভাইরাস। ঠিক আছে, এফএমডি হচ্ছে আপনার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। সাধারণত এফএমডি আক্রান্ত হলে আপনারা কিভাবে বুঝবেন যে আমাদের পশুগুলা বা আমাদের গাভীগুলা এফএমডি ভাইরাসে আক্রান্ত হয়েছে, কিভাবে বুঝবেন? আমি কয়েকটা নর্মাল সাধারণ আমি যদি লক্ষণ বলি, মুখ থেকে বা জিহ্বা দিয়ে অনবরত লালা ঝরবে, বা আমরা ফেনা বলতে পারি, সাদা সাদা অনবরত লালা ঝরবে। শরীরের তাপমাত্রা 105 থেকে 107 ডিগ্রি থাকবে। জিহ্বার দিকে অনেক সময় দেখা যায় গোল বা দাউদের মতো বিভিন্ন ধরনের আপনার গা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় পায়ের খুরের মধ্যে গা হয়ে গেছে, ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না, বা শরীরের তাপমাত্রা অধিক থাকবে। এ থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের গাভীগুলা বা আমাদের গবাদি পশুগুলা এফএমডি বা এফএমডি রোগে ভাইরাসে আক্রান্ত হয়েছে। সো ভিউয়ার্স, এখন আমি বলি, এখন আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে আমরা এফএমডি হওয়ার আগে আমরা কিভাবে আমাদের এই গবাদি পশুগুলাকে সুরক্ষা দিব। সেজন্য আমি সবাইকে বলি, আপনারা সরকারি বা বেসরকারি বিভিন্ন ধরনের এফএমডি টিকা পাওয়া যায় বর্তমান সময়ে। আপনারা অবশ্যই এফএমডি টিকা দিয়ে দিবেন। আসলে এখানে আমি যে টিকাটা নিয়েছি এটি হচ্ছে সরকারি টিকা। উনি ভাই আমার কাছ থেকে যেভাবে উনি সংগ্রহ করেছেন, আমি আসছি এখানে এফএমডি টিকা দিয়ে দেওয়ার জন্য। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা এই ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করবো বা কিভাবে দিব, কিভাবে আপনারা করবো। তো আমি বলতে চাই, আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সংগ্রহ করতে পারবেন, এবং বিভিন্ন কোম্পানি ভ্যাকসিনগুলো বের করেছে। আপনারা অবশ্যই নিকটস্থ ভেটেরিনারি ফার্মেসি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং প্রতিটি গবাদি পশুর জন্য আপনারা সামনের যে আপনার কোগালার চামড়ার নিচে আপনারা 6 মিলি করে দিবেন। আর এই ভ্যাকসিনটা গর্ভবতী গাভীকে দেওয়া যাবে, দুগ্ধবতী গাভীকে দেওয়া যাবে, এবং 4 মাস বয়সের কম বাছুর বা ছোট প্রাণীকে আপনারা ভ্যাকসিন দিতে পারবেন না, এটা দেওয়া যাবে না। সো ভিউয়ার্স, এই পর্যন্তই। অন্যদিন হাজির হব নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের খামারের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।